সেই বুখারীর মধ্যে তিনি একটি বাব করেছেন কিতাবুল আদাব, এবং ইমাম আল্লামা আল-বানী রাহিমাহুল্লাহ আল-আদাবুল মুফরাদ তিনি মানুষের আদব, চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যবহার কিভাবে হওয়া দরকার, একটা মানুষের ব্যবহার কিভাবে, চারিত্রিক বৈশিষ্ট্য কিভাবে ঠিক হবে, এ ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কিতাব শুরু করার পূর্বে বাব দিয়ে সূচনা করেছেন। একটি কিতাবের মধ্যে একটি বাব হয়, বাব দিয়ে তিনি বাব বেঁধে শুরু করেছেন, সূচনা করেছেন উনি। এবং আল্লামা আল-বানী রাহিমাহুল্লাহ বিশ্বের অন্যতম বড় মুহাদ্দিস, তিনি একটি কিতাব লিখেছেন আল-আদাবুল মুফরাদ, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এবং আদব, ভদ্রতা কেমন হওয়া উচিত। তো এই মসজিদের কিছু আদাব আছে, মসজিদের কিছু কি রয়েছে, আদাব রয়েছে। সেটা কি? আল মাসাজিদুল আদাব, আল মাসাজিদুল আদাব, মানুষের মসজিদের কিছু আদব, ভদ্রতা এবং চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। কিভাবে আমাদেরকে মসজিদে বসতে হবে এরও কিছু ভদ্রতা রয়েছে। অতএব যারা পূর্বে ঘুমিয়ে গেছেন, আপনাদের কাছে আন্তরিক অনুরোধ করে আপনারা আপনাদের নিদ্রাকে আপনারা ত্যাগ করুন। কারণ ফরজ নামাজ, 2 রাকাত নামাজকে বাতিল করে এই জুমার খুতবার ব্যবস্থা করা হয়েছে। তার মানে ফরজ নামাজের কতটা গুরুত্ব রয়েছে। ছেলেদের জন্য মৃত্যু ব্যতীত ফরজ নামাজ কোনো সময় না পড়েন, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত তাকে ফরজ নামাজ আদায় করতে হবে। তো ফরজ নামাজ, 2 রাকাত নামাজকে বাদ দিয়ে জুমার খুতবার ব্যবস্থা করা হয়েছে। তাহলে নামাজটা কতটা, খুতবাটা কতটা গুরুত্বপূর্ণ। যেমন সালাতটা গুরুত্বপূর্ণ, তেমনই আপনার গুরুত্বপূর্ণ রয়েছে খুতবা। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, যারা হাঁটুতে হাত দিয়েছেন প্রত্যেকে হাতগুলো ছেড়ে দিন। এটা মসজিদের আদব। যার প্রবলেম, যেটার প্রবলেম রয়েছে ওটা ভিন্ন বিষয়, কিন্তু যেটার প্রবলেম নেই উনি হাতগুলো ছেড়ে দিন। এবং আমার মুখের দিকে তাকান, আমার সম্মুখে আমি কি বলতে চাচ্ছি। আজকের আমার টপিক, আজকের আমার বিষয় রয়েছে, যে বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে ডরাইবার হয়েছি, সেই বিষয় রয়েছে আমাদের ধারাবাহিকতা একটি টপিক চলতেছিল ইতাআত। আজকে 5 নাম্বার পার্ট, 4 নাম্বার অথবা 5 নাম্বার পার্ট আজকে। তো আরবিতে বলা হয় ইতাআত, আরবিতে বলা হয় ইতাআত, বাংলাতে বলা হয় আনুগত্য করা, উর্দুতে বলা হয় পাইরবি করনা, ইংলিশে বলা হয় লয়ালটি। কারণ আনুগত্য করা, ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুটো বিষয়, একটি আনুগত্য, নচেত আল মাআসি, অপোজিট। আপনি আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র তারই বিধান চলবে। তিনি যেইভাবে আপনাকে পৃথিবীতে চলার আদেশ করেছেন, ওইভাবেই আপনাকে পৃথিবীর বুকে চলতে হবে। নিজের ব্যক্তিগত বা কমন আপনার কোরআন হাদিসে চলবে না, যেভাবেই আপনাকে পারমিশন করা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে মাবুদ, যে ইলাহ, আমাদের যে স্রষ্টা, যিনি আমাদের আসমানকে নিয়ন্ত্রণ করতেছেন, যিনি জমিনকে নিয়ন্ত্রণ করতেছেন, যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন, সমস্ত নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠোয়। অথচ যিনার হাতে সমস্ত নিয়ন্ত্রণ রয়েছে, অতএব শুধুমাত্র রাজত্ব চলবে শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব ব্যতীত যদি আমরা আমাদের ব্যক্তিগত রাজত্ব চালাতে চাই অথবা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য না করি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর আযাব আসবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সূরা হাশরের 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন, ফাখুযুহু, তোমরা সেটা নিয়ে নাও। ওয়ামা নাহাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা বারণ করেছেন, ফান্তাহু, তোমরা সেটা ত্যাগ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা অর্ডার করেছেন, যেটা পারমিশন করেছেন, ওনার অর্ডার মোতাবেক আমাদেরকে দুনিয়ার বুকে জীবনযাপন করতে হবে। এর নামই হচ্ছে ইতাআত, এর নামই হচ্ছে আনুগত্য। আর যদি আমরা না করি, যদি আমরা তার ইতাআত না করি, তিনি তিনার যে
বলার পরেও যদি বেটা সতর্কতা অবলম্বন না করে, তখন আপনি ওই সময় কি করবেন? আপনি তখন কি করেন? আপনি বেটাকে, এই বেটা ছেলে, বারবার একটু সতর্ক করতেছি, সতর্ক করার পরেও কেন তুমি এখন পর্যন্ত তোমার পরিবর্তন নাই? তোমাকে প্রথমবার বললাম, দ্বিতীয়বার বললাম, তৃতীয়বার বললাম, একই কথাকে বারবার কেন বলতে হয়? বা অটোমেটিক কিন্তু রাগান্বিত হয়, আর বাপ যখন রাগান্বিত হয় তখন এবার ছেলে বসতে পারে, এবার যদি আমি কথা না শুনি তবে আমার খবর রয়েছে, এবার যদি কথা আমি না শুনি তবে আমাদের খবর রয়েছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআনে একাধিক জায়গায় সতর্ক করেছেন, একাধিক জায়গায় সতর্ক করেছেন। যখন সতর্ক করে না হয়েছে তিনি তখন বলেছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শাদীদ শব্দের অর্থ হচ্ছে আপনার সখত, কঠিন থেকে কঠিন, আর আল-ইকাব শব্দের হচ্ছে সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে এত ভয়ানক শাস্তি দেওয়া হবে, এত কঠিন শাস্তি দেওয়া হবে, যে শাস্তি মানুষের অনুভব করা, সে শাস্তি যদি মানুষের উপরে প্রয়োগ করা হয়, সে শাস্তি কিন্তু মানুষ সহ্য করতে পারবে না। সে শাস্তি মানুষ সহ্য করতে পারবে না। মানুষের কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব রয়েছে, ওই আযাব সহ্য করা এবং আমাদেরকে সে আযাব মেরে নেওয়া অথবা সে আযাবকে নিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনি বলুন, দুনিয়ার সামান্যতম আযাব, দুনিয়ার সামান্যতম গরম সহ্য হয় না আমাদের, সামান্যতম আমরা ধৈর্য ধারণ করতে পারি না। তবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের নফসের প্রতি নিয়ন্ত্রণ করতে পারি না। আন-নাফসু আল-আদিল লিমা ইয়াতাবায়্যানু আলা তাবদিল ওয়ার-রাজুলু লিকুল্লি হাদা মান ইয়াতারাব্বাহু আলা আর-রাজুল ওয়ার-রাজুলু আলা মুতাকাব্বির ওয়াল-মুতাকাব্বির লিবায়্যির মুতাবদিলা ইউবাদদিলু তাবদিলা লিন-নাফসি। মানুষ মানুষের নফসকে পরিবর্তন করতে পারে না, মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখতে পারে না, নিজের নফসের প্রতি মানুষ আদিল হতে পারে না, ন্যায়পরায়ণ বিচার হতে পারে না। আমরা দুনিয়ার বুকে যদি নিজের ব্যক্তিগতভাবে চলি, নিজের নফসের প্রতি নিয়ন্ত্রণ না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে কথা বলবেন? বলুন, জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র শারঈ বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষেত্রে মানুষকে ছাড় দিয়েছেন। শারঈ বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু বিষয়ে ছাড় দিয়েছেন, আর আমরা মনে করি নিজ ব্যক্তিগত নিজ ইচ্ছা মতো চলাফেরা করার চেষ্টা করি। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা রয়েছে, মুমিনদের জন্য জেলখানা রয়েছে। আপনি বলুন, আজকে যদি আপনাকে পুলিশে নিয়ে যায়, আপনি যদি বলেন যে আমার জেলখানায় থাকতে ভালো লাগে না, আমার মন চাচ্ছে না, আমার বাড়ি যেতে মন চাচ্ছে, পুলিশের জেলাকে বলবেন আমার মন চাচ্ছে না, আমার এই জেলের মধ্যে থাকতে ইচ্ছা হচ্ছে না, কোনো কথা শোনা হবে আপনার? আপনি তো সেখানে অপরাধী রয়েছেন, আপনাকে তো অপরাধের জন্য নিয়ে যাওয়া হয়েছে, ওখানে আপনার কোনো কথা গ্রহণীয় হবে না, ওখানে আপনার একটু আসামি রয়েছেন, আসামির কি কথা গ্রহণীয় হবে? কোনো কথাই আপনার গ্রহণীয় হবে না ওখানে। অতএব আপনি যদি
ইমান রয়েছে যে আল্লাহকে বিশ্বাস করো। আর ঈমান মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল ঈমান মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ঈমান তৈরি না হবে, বিশ্বাস না তৈরি হবে, মনে ভয় না তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণেরা, আমানু, যে আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ, তোমরা আল্লাহ আনুগত্য করো। আল্লাহ যেভাবে তোমাদেরকে পৃথিবীর বুকে চলাফেরা করার পারমিশন দিয়েছেন, অর্ডার দিয়েছেন, যেভাবে পৃথিবীতে চলাফেরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেইভাবে তোমরা চলাফেরা করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের তোমরা আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নিজের ব্যক্তিগত চলাফেরা করে তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করিও না, বাতিল করিও না। তোমরা ব্যক্তিগত চলাফেরা করে তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করিও না। ব্রাদার ইসলাম, কেন আমাদের মনে ভয় হয় না? কেন আমরা ভয় করি না? কেন আমাদের অন্তর কম্পিত হয় না? কেন আমরা চিন্তা ভাবনা করি না যে পৃথিবী আমাদেরকে কমন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে প্রাণ দিয়েছেন, সে যতই মরণের জন্য যত টাল বাহানা করুক না কেন, যতই না করুক না কেন, মরণ থেকে সে কোথাও রেহাই পাবে না, কোথাও সে পলায়ন করতে পারবে না। মরণ তার পিছু পিছু তাকে ধাওয়া দিবে। ওয়ালিকুল্লি উম্মাত ওয়ালিকুল্লি উম্মাত আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ওয়ালিকুল্লি উম্মাত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের মধ্যে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম, যখন কোনো মানুষের নির্ধারিত সময় হয়ে যাবে, নির্ধারিত যখন সময় হয়ে যাবে, সেই সময় যখন আপনার নির্ধারিত সময় হয়ে যাবে, 50 বছর পর্যন্ত আপনার সময় রয়েছে, ওই নির্ধারিত যখন সময় হয়ে যাবে, আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আপনি এক পা পেছন দিতে পারবেন না, এক পা সামনের দিকেও দিতে পারবেন না, আগেও দিতে পারবেন না, পেছন দিতে পারবেন না, ওই স্থানে আপনার মৃত্যু হবে। আল্লাহু আকবার। কেন আমাদের অন্তর কম্পিত হয় না? কেন আমাদের অন্তর কম্পিত হয় না? কেন আমরা ভয় করি না? কেন আমরা একবার তও চিন্তা ভাবনা করি না যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কালকে আমাদের দিন আমরা কি জবাব দিব? কি জবাব দেব আল্লাহ রাব্বুল আলামিনকে? সে প্রভু, সে মাহবুব আমাদেরকে শতবার আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাযী খলাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেন, পূর্বে মানুষ মৃত্যু ছিল। খলাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ মানুষকে পুনর্জীবিত করলেন। লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম, মানুষকে পরীক্ষা করবার জন্য। আইয়াকুম আহসানু আমাল, এই আহসান এখানে ইসমে তাফসীরের সিগা ব্যবহার করা হয়েছে। আহসান सबसे बेहतर, सबसे बेहतर कौन है? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে তিনি দেখতে চাচ্ছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে রয়েছে, কোন দিকে উত্তম রয়েছে। আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দেখতে চান সবচেয়ে উত্তম ব্যক্তি কে রয়েছে। আহসানু আমাল, আমলের দিক থেকে উত্তম কে রয়েছে। কম্পিটিশন, কম্পিটিশন করতে হবে। কোন দিক থেকে কম্পিটিশন করতে হবে? আমলের দিক থেকে কম্পিটিশন করতে হবে। আমরা কখন কম্পিটিশন কি করেছি আমরা? কখন আমাদের আমলকে নিয়ে কম্পিটিশন হয়েছে? আলহামদুলিল্লাহ আমার অনেক দিন দরদি ইসলামী ভাই এখনো মেসেজে আসতেছে, কুড়ি সাড়ে বেজে গেছে, 10 মিনিট সময় রয়েছে, সাড়ে বেজে গেছে, 10 মিনিট সময় রয়েছে। কে দিবে জবাব বলুন? কে দিবে জবাব বলুন?
আল্লাহকে ছেড়ে কথা বলবে? আমরা এত ব্যস্ততা হয়ে গেছি, এত ব্যস্ততা আমরা হয়ে গেছি, সেই দিন আমরা বলবো ইয়া লাইতানি কুনতু তুরাব। হ্যাঁ মিষ্টি, আজ যদি আমাদেরকে আজ মাটির মতো হয়ে না যায়, আমাদেরকে আরেকবার যদি পুনর্জীবিত করা হতো, আরেকবার যদি সুযোগ দেওয়া হতো, আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতাম। বলুন যে আমরা জুমার দিনে এত ব্যস্ততা রয়েছি যে জুমার দিনও আমরা প্রথম আসতে পারি না, জুমার দিনও আমরা প্রথমে আসতে পারি না। এটা কম দুঃখের বিষয় বলুন, এটা কম আফসোসের বিষয় রয়েছে। অন্যের ভুল ধরে বেড়াই আমরা, শুধু আমরা অন্যের ভুল ধরে বেড়াতে ব্যস্ত রয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লামা বিন ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল হুসাইনি রাহিমাহুল্লাহ, কামুসুল বাদঈর মধ্যে আল-আলবানী রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল হুসাইনি রাহিমাহুল্লাহ, আপনার ফাতওয়া আল-কাম ইসলামের মধ্যে আপনার শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তামামুল মিন্নার মধ্যে বিস্তারিত বলেছেন, বিস্তারিত বলার পর তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই আয়াতের তিনি ব্যাখ্যা করেছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, তা বিশ্বের অন্যতম বড় বড় প্রখ্যাত আলেম রয়েছে, সব সৌদি আরবের বড় বড় পণ্ডিত ব্যক্তি রয়েছে। তিনি এই আয়াতের ব্যাখ্যা করতেছেন আমরা অন্যের ভুল ধরার জন্য ব্যতিব্যস্ত রয়েছি, নিজেকে নিয়ে ভাবি না কে কি করেছে, কার কি হয়েছে, কার কি হলো, অন্যের। আর ভাই তুমি তোমাকে দেখো তুমি কিভাবে বাঁচবে, তুমি নিজেকে বাঁচাও জাহান্নামের পথ থেকে, জাহান্নামের আযাব থেকে, সে কঠিন থেকে কঠিনতম আযাব থেকে নিজেকে প্রথমে বাঁচাও। আমরা অন্যের ভুল ধরার জন্য সদা সর্বদা ব্যতিব্যস্ত রয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু মুস্তাআন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন রয়েছে, আপনারা টাইমের মূল্যায়ন করতে শিখুন, টাইমের যথাযথ সময়ের মূল্যায়ন করতে শিখুন। এই টাইম এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ টাইম। আমরা এত ব্যস্ত মানুষ রয়েছি যে জুমার দিনও আসতে পারি না। যেনারা এখন আসতেছে বলুন, কতগুলো মানুষের রাস্তাতে আসতেছে, খুতবা কি বুঝবে এখন বলুন? মানে খুতবাটা আমরা প্রয়োজন ভাবি না। শেখ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নিকটে এক ব্যক্তি হাদিস জ্ঞান অর্জন করতে এসেছিলেন, 400 কিলোমিটার রাস্তাকে অতিক্রম করে এসেছিলেন একটা হাদিসের জন্য। আল্লাহু আকবার। শেখ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন এই সময় আমার হুকুমত থেকে আমাকে হাদিস অথবা ইলমিয়াত মানুষকে শিখানোর পারমিশন এই মুহূর্তে আমার নেই। তিনি বলেছিলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওস্তাদজি, আমি শুনেছি আপনি খুব বড় আলেম দ্বীন, খুব বড় পয়গাম্বর আলেম দ্বীন, অতএব আপনার কাছে আমাকে এই অর্জন করতে হবে। আমি 400 কিলোমিটার থেকে এসেছি, আমি প্রতিদিন ফকিরের বেশ ধারে হয়ে আমি আসবো, ফকির যেভাবে রাস্তাতে দিয়ে চলাফেরা করে সেইভাবে আমি আসবো এবং আপনার দরজার সামনে আমি দাঁড়িয়ে থাকবো, ভিক্ষা চাইবো। সেই সময় আপনি আমাকে একটি হাদিস শিক্ষা দেবেন। আল্লাহু আকবার। 450 কিলোমিটার থেকে আল্লাহকে আল্লাহ কসম করে আপনাদেরকে শুধুমাত্র এই ইলম অর্জন করবার জন্য, ইলমের জ্ঞানের জন্য আমরা কখনো আপনার ঝাড়খণ্ড, কখনো বিহার, কখনো উত্তরপ্রদেশ, কখনো তামিলনাড়ু, কখনো বেঙ্গালুরু, কখনো হায়দ্রাবাদ, কখনো মুম্বাই, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। কাদের জন্য গিয়েছি বলুন? তো আপনাদের জন্য, সঠিক জ্ঞান আপনাদেরকে দেওয়া যায়, সঠিক জ্ঞান আপনাদেরকে সেইভাবে দেওয়া যায় যেভাবে ইমামরা দিয়েছেন। ইমামরা যেভাবে বড় বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন, পণ্ডিত ব্যক্তিদের কাছে ইলম অর্জন করেছে, সেইভাবে আপনাদেরকে ইলম প্রদান করা যায়। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে আমরা শিক্ষা থেকে কত বেঁচে রয়েছি বলুন? আমরা ইলম নিতে চাই না, আমরা আল্লাহ রাসূলের ইতাআত করতে চাই না, আনুগত্য করতে চাই না। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় এবং খুব কষ্টের বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হে নবী, আপনি মানুষকে বলে দিন, কুল আপনি মানুষকে বলে দিন, এটা আমরা সেগা সব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে মানুষের বলতে কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো ফাত্তাবিউনি,
ক্ষমতাশীল রয়েছেন এবং অত্যন্ত প্রজ্ঞাময় রয়েছে, অত্যন্ত দয়ালু রয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। কোন কোন হাদিসের ব্যাখ্যা আছে যে কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মানুষ উত্তম অপরাধী রয়েছে, উত্তম অপরাধী তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তওবা করে, ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের ক্ষমার বিষয়ে তারা যে অপরাধ করেছে সে অপরাধের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তার অনুতপ্ত হয়। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একাধিকবার জানিয়েছে। জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সহিহ বুখারী জিলদে আউয়াল 133 নম্বর হাদিস নাম্বারের মধ্যে, সহিহ বুখারী জিলদে আউয়ালের মধ্যে এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ, আমার প্রত্যেকটি বান্দা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম বাক্যে বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ, আমার প্রত্যেকটি বান্দা তিনি জান্নাতে যাবে। দ্বিতীয় বাক্যে বলেন ইল্লা মান আবা, ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে প্রথম বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন জান্নাতে যাবে, দ্বিতীয় বাক্যে আবার বলেন ইল্লা মান আবা, ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না। ইল্লা ওয়ামান আবা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জান্নাতে যাবে না তারা কোন ব্যক্তি রয়েছে, তারা কোন ব্যক্তি রয়েছে, সে ব্যক্তিগুলোকে একটি এক্সাম্পল দিলে আরো বেশি বুঝতে পারবেন। ক্লাস 10, ক্লাস 9, 10, 11, 12 যারা পড়াশোনা করে গোটা বছর একটা এক্সাম দেয়, একটি ক্লাসে 50টা ছাত্র থাকে, 100টা ছাত্র থাকে। এক্সাম দেওয়ার পরে টিচার যদি আপনার ক্লাসরুমে এসে বলে যে আজকে তোমাদের ক্লাসরুমে প্রতিটি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করেছে, ছাত্ররা খুশি হবে, খবরে বলবে। দ্বিতীয়তে যদি টিচার এসে বলে, ওই ক্লাসে যদি আমার এসে বলে তোমাদের ফার্স্ট ডিভিশন পেয়েছে, এটা তো ঠিক, কিন্তু এর মধ্যে থেকে তোমাদের 50% ছাত্র ফেল করেছে, তাহলে ছাত্রের মনে এবার যে প্রশ্ন তো হবে নাকি, এবার মনে প্রশ্ন হবে যে উস্তাদ, টিচার, মাস্টার সাহেব প্রথম এসে বললেন যে প্রত্যেকেই পাস করেছে, প্রত্যেকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে, দ্বিতীয়তে এসে বললেন যে 50 জন ফেল করেছে, তো ওই 50 জন ব্যক্তি কি হতে পারে, কোশ্চেন হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ, প্রত্যেকটি মানুষ জান্নাতে যাবে ইল্লা মান আবা, ওই সমস্ত ব্যক্তি বাদ দিয়ে। কিলা মান আবা, ওই অস্বীকার ব্যক্তি, ওই সমস্ত ব্যক্তি কারা? ক্বালা, আল্লাহ রাসূল বলেন ক্বালা মান আতাআনি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৃথিবীতে জীবন যাপন করার পারমিশন করেছেন, অর্ডার করেছেন, যেভাবে তিনি চলতে বলেছেন মানুষকে, সেইভাবে যখন মানুষ পৃথিবীর বুকে জীবন যাপন করবে ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে। ফাকাত আবা, আর ওয়ামান আসানি ফাকাত আবা, দ্বিতীয়তে বলা হলো ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না যারা ওয়ামান আসানি, ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না যারা নিজের মন মতো পৃথিবীর বুকে চলাফেরা করে, নিজে গুনাহ করে, যেভাবে চায় সেভাবে চলাফেরা করে, নিজে মনে করে শরিয়াতকে, আল্লাহর বিধিবিধানকে, আল্লাহর আহকামকে নিজের ইচ্ছা মতো চালানোর চেষ্টা করে, মনে করে যে আমি যেভাবে চলবো সেভাবেই হবে। ব্রাদার ইসলাম, টাইম শেষ। অতএব আমি আপনাদের কাছে আন্তরিক অনুরোধ করতে চাই, এই দুনিয়াবী জীবন শুধুমাত্র আমাদের জন্য একটি এক্সাম, শুধুমাত্র আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, সর্বদা আমাদের দুই ফেরেশতা সর্বদা নিয়োজিত রয়েছে এবং তিনারা আমাদের এক্সাম। আমরা আল মাআসি ওয়া আসানি ওয়া আতানি, আমরা যেভাবে আল্লাহর ইতাআত করব, যেভাবে আল্লাহর আনুগত্য করব,
এই তামামুল বিন্না আরবি কিতাব, এই সমস্ত কিতাব আপনার বাংলা পাওয়া যায় না, সৌদি আরব অন্যান্য দেশে পাওয়া যায়। তো এই কিতাবটি পড়ছিলাম, তো কিতাবটি পড়তে পড়তে আমার মনে একটি প্রশ্ন হল যে মানুষ কি এত কমার পরে মানুষ কেন পরিবর্তন হয় না, কেন মানুষের অন্তর কম্পিত হয় না, কেন মানুষ চিন্তা ভাবনা করে না যে পৃথিবী আমাকে গমন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের জন্য মৃত্যুকে অনিবার্য করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু কোন অবস্থানে তখন আমি ওই আয়াতকে পেলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই আয়াতের তাফসীর যখন পড়লাম, তাফসীরে ইবনে বাইজাবি থেকে ইমাম বাইজাবি রাহিমাহুল্লাহ এই তাফসীর যখন পড়লাম, তখন বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে, কোন কওমকে, কোন ছেলেকে, কোন মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজ থেকে পরিবর্তন না হবে। পরিবর্তন করবে বলুন, আপনার ছেলেকে আপনি বলতেছেন বেটা তুমি খারাপ কাজ করিও না, বেটা তুমি এই রাস্তাতে যেও না, বেটা এই রাস্তা খারাপ রাস্তা, বেটা তুমি এখানে গেলে জাহান্নামে যাবে, বেটা তুমি যেও না, বেটা তোমাকে আমি খুব ভালোবাসি, বেটা তুমি আমার আদরের, তুমি আমার জানের, বেটা তুমি ওই সাইড দিয়ে গেলে ওই রাস্তা তুমি অবলম্বন করলে জাহান্নাম তোমার অবধারিত হয়ে যাবে। এত কিছু বলার পরে বেটা রাস্তা বেঁকিয়ে সে আবার সেই গুনাহের রাস্তা থেকে চলে যায়। কেন হলো সেটা বলুন, ওই তো আল্লাহর ওই বিধানকেই করবার জন্য, মানে আল্লাহর বিধানকে না মেনে নেওয়ার জন্য। অতএব শেষের বেলা আমার কাছে আমি দোয়া করতে চাই, হে আল্লাহ যত ব্যক্তি রয়েছেন যারা এখন পর্যন্ত মসজিদে আসতেছেন খুতবা কমপ্লিট, অতএব আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ সর্বপ্রথম ওই সমস্ত ব্যক্তিকে তুমি হিদায়াত করো যে সমস্ত ব্যক্তি খুতবার পরে এসেছেন। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন, প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আরো দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে সদা সর্বদা আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের বিধিবিধান অনুযায়ী, আহকাম অনুযায়ী, শরআই বিধান অনুযায়ী পৃথিবীতে আমাদের জীবন যাপন করা তৌফিক দান করো। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.